আসসালামু আলাইকুম সবাইরে। আল্লাহর রহমতে আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর গতকালকে আমি একটা ভিডিও ছিলাম আমার ইউটিউব চ্যানেলও, যেটা আমার প্রথম খামারের প্রথম ঘর তৈরির ভিডিও। তখন সময় ঘরটা আসলে তৈরি ছিল না, আর এরপরে আমি প্রায় 2-3 দিন পরে ঘরটা আসলে আমার পুরোটাই তৈরিছি। বাট নেটওয়ার্ক না থাকার কারণে আমি অতদিন ধরে আপলোড করতাম পারছি না। তো আজকে আমি ভিডিওটা আপলোড করবো, আর আমি দেখাইমু আমার ঘরটা আসলে কিলান হয়েছে, আর ঘর যে বানাইছে ঘরের তলে কত টাকা খরচ হয়েছে, টোটাল কত টাকা গেছে আমার এই খামারের তলে, খামারের লাগে ঘর বানানোর তলে, ওটা আজকে আমি আপনার লগে শেয়ার করবো। তো আগে ঘরটা দেখিলাম। আশা করি সবাই আমার খামারটা দেখছেন। আর আমি আসলে পুরাপুরি ভালোভাবে দেখাইতাম পারছি না, কারণ কিছু গাছ টাছ এখনও রয়েছে যেটা আমি কাটার বাকি রয়েছে। তার বাদেও আমি আপনার লগে আপনারা দেখাইলাম, কারণ আমি খুবই এক্সাইটেড ঘরটা যেহেতু বানাই দিয়েছি। আর আমার ঘরের দৈর্ঘ্য হইলে আপনার টোটাল 18 ফুট, আর প্রশস্ত হইলে 9 ফুট, যেখানে আমার টোটাল 18,000 টাকা খরচ গেছে। এর মাঝে টিন বাবদ গেছে 9,000, কারণ টিন লাগছে আমার 20টা, উপরের লাগে 10 ফুটের 8টা টিন লাগছে। আর আপনার চারপাশে টিন দেওয়া বেষ্টিত করার লাগে লাগছে আপনার 12টা 6 ফুটের টিন, এখানে আমার 9,000 টাকা গেছে। আর আপনার তারপরে আমার শ্রমিক মজুরি গেছে 4,000 টাকা, বাঁশ বাবদ গেছে 3,000 টাকা, আর কিছু কাঠ আনছিলাম উপরে দেওয়ালে, কাঠ বাবদ গেছে 1,000 টাকা। তো আর কিছু অন্যান্য খরচ মিলে আমার টোটাল 18,000 টাকা গেছে। তো ইচ্ছা ছিল বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগলের খামার করার প্রথমে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমি যেহেতু এই ফিল্ডে নতুন, যে আমার ওখানেই প্রথমেই অত রিস্ক লওয়ার দরকার নাই। তো এর লাগে আমি পরীক্ষামূলক একটা ছাগল, 5টা চিনাস আর 5টা দেশি মুরগ তুলছি, যেটা আমি পরীক্ষা করার লাগে যে আমি এই ফিল্ডে কি আসলে এই যে ফিল্ডে আমি টিকতাম পারবো নি, এই ফিল্ড থেকে আমি একটা মোটামুটি মুনাফা অর্জন করতাম পারবো নি। তো ওটা দেখার লাগে আমি ওগুন তুলছি। আর আপনারা ভিডিও দেখছেন, আমি আমার চিনাসটা দেখাইছি, আর ছাগলটা আসলে দেখাইতাম পারছি না, এটা একটু এটারে মাঠে দিছে খাওয়ার লাগি, যেখানে দেখাইছি না। অবশ্য পরবর্তীতে আমি দেখাইমু আমার টোটাল মুরগ হাঁস টোটাল মিলে সব মিলে দেখাইমু। আর যেহেতু আমি নতুন এই ফিল্ডের লাগে আমি সাইডে আমরা রিস্ক লইতাম, আর যদি আমি এটার থেকে দেখি যে আমি লাভ করতাম পারমু, বা এই ফিল্ডও আমি পারফেক্ট ফিট হইতাম পারি যদি, তাহলে পরবর্তীতে আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগলের খামার করবো। পাশাপাশি আমি গরু তোলারও পরিকল্পনা করছি, গরুও তুলবো। যদি দেখা যায় যে আমি মোটামুটি ভালো একটা পর্যায়ে যাইতে পারি, তাইলে আমার খামারটা আরও বড়ো করবো। আর অবশ্যই আমরা সাপোর্ট করবো আপনারা, কারণ আর আপনারা সাপোর্ট না করলে তো আমরা আসলে কিছু করতে পারতামও না। আর যারা নতুন উদ্যোগ লইরা যে খামার করার লাগে, আমি কইমু যে আপনারা খামার করুন, খামার থেকে একটা বালা প্রফিট অবশ্যই ইনশাল্লাহ আপনারা হইবা। আর মেইন কথা হইলে আমরা যে বাংলাদেশে যে বেকারত্বের যে সমস্যা, এটাও দূর হইব। নিজের পরিশ্রমে নিজের টাকায় যদি কিছু করতে পারেন, এটাই বেস্ট। চাকরি দোকানের কোনো দরকার নাই, কারণ আমি একজন মাস্টার্স পাস, কিন্তু আমি আজ পর্যন্ত চাকরি পাইছি না, যার কারণে আমি পরিকল্পনা করছি এই ফিল্ডে হওয়ার, এবং আইসি আমি আশা করি আল্লাহর রহমতে, আল্লাহ যদি সহায়তা হন, ইনশাল্লাহ আমি একটা ভালো সাফল্য অর্জন করতাম। তো আজকে এই পর্যন্ত ভিডিও। আপনারা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।